মেয়েটাকে কিছু করিনি, আমার সাথে গেছিল, বলেছিল বাবা মা নেই। ও কোথায় গেছিল? আমি প্রোগ্রাম করি, প্রোগ্রামে গেছিল আমার সাথে। কোথায়? সিমানে। ইমানে? সিমান সিমান। ইমান প্রোগ্রাম বলতে কি প্রোগ্রাম? নাচের প্রোগ্রাম? হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম। যে স্টেজে যেমন দুর্গাপুজো সরস্বতী পুজোতে প্রোগ্রাম হয়, ওই রকম প্রোগ্রাম হয়। তা ও আমাকে বলেছিল আমার মা বাবা নেই, আমাকে তোমার সাথে নিয়ে চলো। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদা মদনপুর থেকে 12 বছরের নাবালিকাকে ফুঁস দিয়ে কিডন্যাপ করে নিয়ে উত্তরপ্রদেশে নাচানোর অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করলো চাকদা থানার পুলিশ। দেখুন, এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 12 বছরের নাবালিকা, তাকে ফুঁসলিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল উত্তরপ্রদেশের কোনো একটি জায়গায়, এবং বিগত 20-25 দিন ধরে সেখানেই আটকে ছিল এই 12 বছরের নাবালিকা, এবং সেখানে তাকে দিয়ে নাচ করানো হচ্ছিল এবং বিভিন্ন রকম কাজে লিপ্ত করার চেষ্টা করছিল। ওই 12 বছরের নাবালিকা বুদ্ধি করে কারো ফোন ম্যানেজ করে সেখান থেকে বাড়িতে ফোন করে পুরো বিষয়টি জানায় যে তাকে আটকে রাখা হয়েছে, তাকে বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না। তারপরেই পরিবারের লোক ছুটে আসে চাকদহ থানায়, এবং চাকদহ থানায় ছুটে এসে তারা অভিযোগ দায়ের করেন, এবং সেই ফোন নাম্বার, যে ফোন নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটি থানায় দেয়। তারপরেই কিন্তু চাকদহ থানার তদন্তকারী অফিসার এমডি আলী তিনি কিন্তু সেই ফোন নাম্বারকে ট্র্যাক করে সেই ফোনে কথা বলে তিনি জানতে পারেন যে এলাকারই এক মহিলা এই 12 বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে কিডন্যাপ করে নিয়ে সেখানে নিয়ে গিয়েছে উত্তরপ্রদেশে। তারপরেই কিন্তু তিনি খোঁজ শুরু করেন এই যে মদনপুরে আরও এক মহিলার, যে মহিলার নাম শর্মিলা মণ্ডল। এই শর্মিলা মণ্ডলের খোঁজে নামে পুলিশ, এবং খোঁজে শর্মিলা মণ্ডলকে কিন্তু মদনপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর শর্মিলা কিন্তু পুরোটাই চাকদহ থানার তদন্তকারী অফিসারের কাছে স্বীকার করে নেয় যে হ্যাঁ, সে 12 বছরের নাবালিকাকে উত্তরপ্রদেশে নাচ করার জন্য সে নিয়ে গিয়েছিল, এবং সে নিজেও একজন ডান্সার। এবং তারপরেই কিন্তু সেই মেয়েকে নিয়ে, সেই মহিলাকে নিয়ে ওই 12 বছরের নাবালিকাকে উদ্ধার করে চাকদা থানার পুলিশ, এবং তারপর ওই 12 বছরের নাবালিকাকে কিন্তু পুলিশ হোমে পাঠায়, এবং হোমে পাঠানোর পর পাশাপাশি শর্মিলা মণ্ডলকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় কল্যাণী মহকুমা আদালতে, কিন্তু মহামান্য আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, এবং এই 6 দিনে পুলিশ এই শর্মিলা মণ্ডলকে নানাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে যে আর কোনো নাবালিকাকে সে কিডন্যাপ বা ওই কাজে লিপ্ত করেছে কিনা, সেটাই কিন্তু তদন্ত করে দেখে। বিগত 6 দিন ধরে চাকদাহ থানার পুলিশ অবশেষে আজ কিন্তু সেই শর্মিলা মণ্ডলকে কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। দেখুন, এই ঘটনার রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে যে একটি 12 বছরের শিশুকন্যাই বলবো, সেই শিশুকন্যাকে নিয়ে কিন্তু এখান থেকে মদনপুর থেকে টোপ দিয়ে, টাকার প্রলোভন দিয়ে এবং ফুসলিয়ে কিডন্যাপ করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে সেখানে ডান্সের প্রোগ্রাম করানো হচ্ছে, এবং সেই নাবালিকা মেয়ে যদি কোনো মতে বাড়িতে ফোন করে না জানাতে পারতো, তাহলে হয়তো সে বাড়ি ফেরায় তার দায় হয়ে যেত। তার কারণ অতি তৎপরতার সঙ্গে চাকদাহ থানার পুলিশ যেভাবে ওই 12 বছরের নাবালিকাকে উদ্ধার করেছে, তার পাশাপাশি যে মহিলা এই নাবালিকাকে ফুসলিয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সুদূর ভিন রাজ্যে উত্তরপ্রদেশে, সেই মহিলাকেও গ্রেপ্তার করে কিন্তু পুরো বিষয়টি তাক লেগেছে চাকদা থানার পুলিশ। তার কারণ ওই 12 বছরের নাবালিকাকে উদ্ধার করে রীতিমতো কৃষ্ণগড় হোমে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। দেখুন, নতুন বাংলা নিউজে সেই ছবি, যে ওই শর্মিলা মণ্ডল তিনি ঠিক কী দাবি করছেন তুলে ধরছি আপনাদের সামনে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মেয়েটাকে কি করেছে? মেয়েটাকে কিছু করিনি, আমার সাথে গেছিল, বলেছিল বাবা মা নেই। ও কোথায় গেছিল? আমি প্রোগ্রাম করি, প্রোগ্রামে গেছিল আমার সাথে। কোথায়? সিমানে। ইমানে? সিমান সিমান। ইমান প্রোগ্রাম বলতে কি প্রোগ্রাম? নাচের প্রোগ্রাম? হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম।
যে স্টেজে যেমন দুর্গাপুজো সরস্বতী পুজোতে প্রোগ্রাম হয় ওই রকম প্রোগ্রাম হয়। তা ও আমাকে বলেছিল আমার মা বাবা নেই, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ, তা আমি নিয়ে গেছি। তারপরে যেদিন আমি জানতে পেরেছি ওর মা আছে, হ্যাঁ। সেদিন মানে দুদিন পর জানতে পারি, তখন আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে আসি, নিয়ে ক্যাম্পে জমা করে দিই। তারপরে মেয়েটা কোথায় গেল? ওর মার কাছে। তুমি বলছে মেয়েটা নেই, ও আমার হোমে দিয়েছে। হোমে দিয়েছে। ওর মেয়েটা বয়স কত? আমাকে বলেছিল 16 বছর। 16 বছর। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? মদনপুর। মদনপুরে। তোমার নাম কি? শর্মিলা মল্লিক। হ্যাঁ, শর্মিলা মল্লিক। শর্মিলা মণ্ডল। মদনপুর, তোমারও মদনপুরে বাড়ি? তুমি কি এই বাইরে নাচ টাচ করো, তাই তো? হ্যাঁ। তো পুলিশ ধরলো কেন? ওর মা মিসিং ডায়েরি লিখেছিল, কিডন্যাপিং হয়ে গেছে ওরকম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।